এই খরমের আওয়াজ শুনতে পাই। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এই কিসের আওয়াজ? বলে আওয়াজ হলো আপনার বিলালের হাঁটার আওয়াজ। সুবহানাল্লাহ। আপনার বিলাল জান্নাতের মধ্যে হাঁটতেছে। দুনিয়াতে নবীজি আয়েশা বলে, ও বিলাল, কি এমন আমল করেছো যে আমলের কারণে জান্নাতের মধ্যে তোমার খরমের আওয়াজ আমি শুনতে পাই? জিবরিল হযরত বিলাল বলেন, নবী গো, মুসলমান হওয়ার পরে এমন কোন আমল করতে পারি নাই। ও নবীজি, যখন আমি ওযু করি তো সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থ শরীরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচনার বিষয় ছিল মিআরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিআরাজ। মিআরাজের 2টি পার্ট রয়েছে, একটি হলো ইসরা আর একটি হলো মিআরাজ। আমি বলেছিলাম ইসরা বলা হয় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণ হয়েছে এটাকে বলা হয় ইসরা, এবং বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগতে যে ভ্রমণটা হয়েছে এটার নাম হলো মিআরাজ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম ইসরা সম্পর্কে। তো ইসরা সম্পর্কে আমরা পরিপূর্ণ আলোচনা শেষ করতে পারিনি। যেখানে গিয়ে আলোচনা শেষ হয়েছিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বিভিন্ন আযাব তিনি দেখছিলেন, গীবতকারীদের আযাব কেমন তিনি দেখছিলেন, এবং জিনাকারী যারা বেবিচার দুনিয়ার মধ্যে অবৈধ মিলামিশা করত তাদের আযাব কেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে। এইভাবে বিভিন্ন আযাব দেখতে দেখতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন। নবীজি বলেন, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আমি আমার বাহন বোরাকটাকে ওই আংটার সাথে বাঁধলাম যে আংটার সাথে অন্যান্য নবীগণ তাদের বোরাক বাঁধতেন। আমাদের নবীর পূর্বেও বাইতুল মুকাদ্দাসে অসংখ্য নবী রাসূল এসেছেন। তারা যখন বাইতুল মুকাদ্দাসে আসতেন বোরাক চালিয়ে, তো বোরাকটাকে তারা একটা আংটার সাথে বাঁধতেন। তো নবীজি বলেন আমি ওই আংটার সাথে বাঁধলাম। জিবরিল আলাইহিস সালামকে বললাম, ও ভাই জিবরিল, বোরাক বাঁধার কি প্রয়োজন? বোরাক তো আর এখান থেকে চলে যাবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, পূর্ববর্তী নবীগণ যখন বাইতুল মুকাদ্দাসে আসতেন তো তারা এই আংটার সাথে বোরাককে বেঁধে রেখে তারপরে তারা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতেন। আপনি তাদের অনুসরণে তাদের সুন্নতটি আপনি পালন করুন। নবীজি বলেন আমিও বোরাকটাকে ওই আংটার সাথে বেঁধে নিলাম। অন্য বর্ণনায় আছে আল্লাহর হাবিব বলেন জিবরিল আলাইহিস সালাম তিনি তার আঙ্গুল দিয়ে একটা ছিদ্র করলেন, ওই ছিদ্রের সাথে নবীজি বোরাক বাঁধলেন। যাই হোক, এখান থেকে আমরা একটা শিক্ষা পাই যে আমরা যখন মসজিদে ঢুকবো, নামাজের জন্য ঢুকলে আমাদের সাইকেল, মোটর সাইকেল বা যেটাই হোক এটাকে তালা লাগায়া তারপরে মসজিদের মধ্যে ঢুকা, ঠিক না? তালা লাগায়া তারপরে কোথায় ঢোকা? মসজিদে ঢোকা। নবীজি বোরাককে বেঁধে রেখে, বোরাক যাবে না, বোরাককে বেঁধে রেখে তারপরে মসজিদের মধ্যে ঢুকছেন। তো আমাদের জন্য এটা একটা শিক্ষা, আমরা মোটর সাইকেল বা যেটাই হোক আমাদের বাহন ওটাকে বেঁধে তারপরে মসজিদের মধ্যে ঢুকা, এটা নবীদের একটা সুন্নত। আল্লাহ হাবিব বলেন আমি মসজিদের মধ্যে ঢুকলাম। মসজিদের মধ্যে ঢোকার পরে দেখি মসজিদ ভর্তি মানুষ, লোকে লোকারণ্য, কোথাও কোনো জায়গা খালি নাই, শুধুমাত্র ইমাম সাহেবের জায়গাটা খালি। নবীজি বলেন আমাকে রাস্তা করে দেওয়া হলো মাঝখান দিয়ে, আমি সামনে আসলাম। জিবরিল আলাইহিস সালাম আযান দিলেন, ইমামতি কে করবে?
জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী গো, আপনার ইমামতি করতে হবে। আল্লাহর হাবিব বলেন, আমি ইমামতির স্থানে দাঁড়াইলাম, নামাজ পড়াইলাম, নামাজ শেষ হলো। কিসের নামাজ? এটা ফজরের আগে তাহাজ্জুদ বা 2 রাকাত নফল নামাজ হতে পারে। নবীজি বলেন, আমি নামাজ পড়াইলাম, নামাজ পড়ানোর পরে জিবরিল আলাইহিস সালাম বলেন, আপনি কি জানেন আপনার পিছনে কারা নামাজ আদায় করছে? আল্লাহর হাবিব বলেন, নামাজ আদায় করছে মানুষ, মুসল্লিগণ নামাজ আদায় করছে। বলে, কারা এরা, আপনি কি চিনেন? বলে, এরা মানুষ। বলে, না না না, এরা কোনো সাধারণ মানুষ নয়। আল্লাহ তাআলা এই জগৎ সৃষ্টির পর থেকে যত পয়গম্বর, যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা এই বাইতুল মুকাদ্দাসে আজ একত্রিত করেছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য, আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত নবী রাসূলগণকে এই মসজিদের মধ্যে একত্রিত করেছেন। এবং আল্লাহ তাআলার কোটি কোটি ফেরেশতাগণ আজ আপনার পিছনে ইক্তেদা করেছেন। আল্লাহর হাবিব বলেন, নামাজ শেষ হওয়ার পরে হঠাৎ তাকায় দেখলাম মসজিদের এক কোণার মধ্যে একটা মিটিং দেখা যায়। কিসের মিটিং? তাবলীগওয়ালাদের নাকি? হঠাৎ তাকায় দেখলাম মসজিদের কোণার মধ্যে একটা মিটিং দেখা যায়। জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী গো, আপনারও সেখানে যোগ দিতে হবে। কিসের মিটিং? বলে, সংবর্ধনা অনুষ্ঠান। কাকে সংবর্ধনা দেওয়া হবে? শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কি কষ্ট হয়? চিল্লায়ে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবকে সংবর্ধনা দেওয়া হবে। কে পরিচালিত করছে? বলে, 2 নবীর পরিচালনায়। একজন হলেন আব্বাজান আদম আলাইহিস সালাম এবং আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের পরিচালনায় আল্লাহর হাবিবকে সংবর্ধনা দেওয়া হবে। নবীজি বলেন, আমি অনুষ্ঠানে গেলাম, যাওয়ার পরে ইব্রাহিম নবী দাঁড়িয়ে ভাষণ দিলেন। ইব্রাহিম নবী দাঁড়িয়ে বলতেছেন, এখন আপনাদের সামনে ভাষণ রাখবেন, বক্তব্য দিবেন আমাদের সকলের আব্বাজান আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম দাঁড়াইলেন। আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি আবাকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাকে তোমাদের বাবা বানাইয়েছেন। বিশেষ করে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি মুহাম্মদের মতো সন্তান আমাকে দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার প্রশংসা। আব্বাজান আদম আলাইহিস সালামের ভাষণ শেষ হলো। ভাষণ দিলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, সকল নবী ভাষণ দিলেন। সর্বশেষ আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলেন। দাঁড়িয়ে তিনি ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরে তিনি বলেন, এখন আপনাদের মাঝে সমাপনী বক্তব্য দিবেন, শেষ বক্তব্য দিবেন আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বক্তব্য দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলেন। তিনি বলেন, আপনারা শুনেছেন আমার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম, আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনছেন। তার ভাষা শৈলী, তার ভাষার মাধুর্যতা আপনারা শুনছেন। এই ভাষা থেকেই বুঝে নেন আল্লাহ কেন শেষ পয়গম্বর এবং সকলের শ্রেষ্ঠ আল্লাহ তাকে করেছেন। নবীজি বলেন,
অনুষ্ঠান শেষ হলো, মসজিদ থেকে বের হলাম, আমার সামনে তিনটা পেয়ালা রাখা হলো। একটা হলো পানির পেয়ালা, আরেকটা হলো শরাবের মদের পেয়ালা, আরেকটা হলো দুধের পেয়ালা আমার সামনে রাখা হলো। আমি পানি পান করলাম না, আমি শরাবও পান করলাম না, দুধ থেকে কিছুটা পান করলাম। জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী গো, আপনি ফিতরাতকে গ্রহণ করেছেন, সঠিকটাই গ্রহণ করেছেন। যদি আপনি পানি গ্রহণ করতেন তো আপনার উম্মত পানিতে ডুবে মারা যাইতো। আর যদি আপনি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যাইতো। আপনি দুধের পেয়ালা গ্রহণ করেছেন, সঠিকটাই গ্রহণ করেছেন। অন্য বর্ণনায় আছে আল্লাহর নবীর সামনে একটা মধুর পেয়ালাও রাখা হয়েছিল, আল্লাহর নবী সেখান থেকেও কিছু মধু পান করলেন। আল্লাহর নবী বলেন, আবার বোরাকের উপরে উঠলাম। বোরাকের উপরে উঠার পরে আমার সামনে একটা লিফটের মতো একটা সিঁড়ি চলে আসলাম। এই সিঁড়ির নাম হলো জিনা। আল্লাহর হাবিব শুধুমাত্র বোরাক দিয়েই যে তিনি ভ্রমণ করেছেন এমন নয়, আল্লাহর হাবিব এই মেরাজের সময়, ইসরা এবং মেরাজে আল্লাহর হাবিব 5টি বাহন দ্বারা ভ্রমণ করেছেন। কয়টি দ্বারা? 5টি বাহন দ্বারা ভ্রমণ করেছেন। 5টি মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেছেন। এই যে এখন ভ্রমণ শুরু হবে উর্দু জগতে, এতক্ষণ নবীজি বাইতুল মুকাদ্দাসে ছিলেন, ফিলিস্তিনে আল আকসা। তো নবীজি এখানে একটা মাসআলা বুঝেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণটা নবীজির হয়েছে এটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে উর্দু জগতে আরশে আযীম পর্যন্ত যে ভ্রমণটা হয়েছে এটাকে বলা হয় মেরাজ। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। অলৌকিক এক সিঁড়ির মাধ্যমে নবীজি আল্লাহ তাআলার কাছে গেছেন। এখানে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরাকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। কারণ এই ভ্রমণের কথা আল্লাহ সরাসরি কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এটা আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে বলেছেন, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। আর বাইতুল মুকাদ্দাস থেকে উর্দু জগতের ভ্রমণটা এটাও আছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। যদি কেউ এটাকে অস্বীকার করে তো সে ফাসিক হয়ে যাবে। বুঝাইতে পারছি? এই মাসআলাটা স্মরণ রাখা চাই। আল্লাহর হাবিব বলেন, আমার সামনে জিনা নামক সিঁড়ি আসলো, আমি সিঁড়ির উপরে উঠলাম বোরাক সহ। মুহূর্তের মধ্যেই কোটি কোটি মাইল পাড়ি দিয়ে আল্লাহর নবী প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানের দরওয়াজায় যে ফেরেশতা পাহারাদার, এই ফেরেশতার নাম হলো ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাম, তার অধীনে 12,000 ফেরেশতা রয়েছে। আর 12,000 প্রত্যেকের অধীনে 1,00,000 ফেরেশতা। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন আল্লাহ তাআলার ফেরেশতার সংখ্যা কত। ইসমাঈলকে বলে, ইসমাঈল দরওয়াজা খুলে দাও। বলে, কে? বলে, আমি জিবরিল। আপনার সঙ্গে কে? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে কি আনতে আপনাকে পাঠানো হয়েছে? বলে, হ্যাঁ, তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে। চিন্তা করে দেখেন, জিবরিল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের লিডার, তারপরও তিনি প্রথম আসমানে ঢুকবেন নিয়মতান্ত্রিক ভাবে অনুমতি নিয়ে ঢুকতেছেন। কথা ঠিক কিনা? এখান থেকে আমাদের শিক্ষা হলো, আপনি যত বড়ই লিডার হন না কেন, যত বড়ই নেতা হন না কেন, আপনি যখন অন্যের বাড়িতে ঢুকবেন তো আপনার অনুমতি নিয়ে ঢুকতে হবে। কথা ঠিক কিনা? এদেরকে এখান থেকে সরাই দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম আসমানে ঢুকলাম, সমস্ত ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হঠাৎ তাকায় দেখি এক বৃদ্ধ লোক।
এই বৃদ্ধ লোক আমার সামনে আসে। জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী গো আপনি সালাম দেন। আমি সালাম দিলাম। জিবরিল আলাইহিস সালাম বলেন, নবীজি সালাম দেন। সালাম দিলাম। ওই বৃদ্ধ লোক আমাকে তিনি বুকের সঙ্গে জড়িয়ে নিলেন। বুকের সঙ্গে জড়িয়ে বললেন, মারহাবান বিন নবিয়্যিস সালিহি ওয়াল ইবনিস সালিহি, মারহাবা নেককার নবী, নেককার সন্তান। তিনি হলেন আব্বাজান আদম আলাইহিস সালাম। প্রথম আকাশে আব্বাজান আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আব্বাজান আদম আলাইহিস সালাম, আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম আব্বাজান একবার ডান দিকে তাকান। ডান দিকে তাকানোর পরে তার চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যায়। আবার বাম দিকে তাকান। বাম দিকে তাকানোর পরে তার চেহারাটা মলিন হয়ে যায়। তিনি কান্নায় ভেঙে পড়েন। জিবরিল আলাইহিস সালামকে বললাম, এমন কেন হচ্ছে? জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী গো আব্বাজান আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তো তিনি আসহাবুল ইয়ামিন, ডান দিকওয়ালা জান্নাতি সন্তানগুলোকে দেখতে পান। তো তাদেরকে দেখা তার চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে যায়। আবার যখন তিনি বাম দিকে তাকান, বাম দিকে তাকাইলে জাহান্নামী সন্তানগুলোকে দেখতে পান। জাহান্নামী সন্তানগুলোকে দেখে তার চেহারাটা মলিন হয়ে যায়, কান্নায় ভেঙে পড়েন। আল্লাহ তাআলা ডান দিক এবং বাম দিকের কথাও আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আর ডান দিক ওয়ালারা তারা কতই না সৌভাগ্যবান। ডান দিক আবার বাম দিকের কথাও আল্লাহ বলেছেন, ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে খুলে দেখুন, আল্লাহ তাআলা বলেছেন, আর বাম দিক ওয়ালারা তারা কতই না দুর্ভাগা। আল্লাহর নবী বলেন, আদম আলাইহিস সালাম আমাকে বললেন, ও মুহাম্মদ আমার সন্তান, দুনিয়াতে গিয়ে তুমি লোকদেরকে বলবা তারা যেন নেক আমল করে ডান দিকওয়ালা সন্তানদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ডান দিকওয়ালা সন্তানদের অন্তর্ভুক্ত করুক। সকলে চিল্লায়া বলেন আমিন। আল্লাহর নবী বলেন, প্রথম আকাশে আব্বাজান আদম আলাইহিস সালামের সাথে কথাবার্তা শেষ করে দ্বিতীয় আকাশে উঠলাম। একইভাবে অনুমতি নিয়ে দ্বিতীয় আকাশে গেলাম। সেখানে গিয়ে দেখি পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এবং পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। কেন সাক্ষাৎ হয়? মুহাদ্দিসগণ বলেন, আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে কিয়ামতের আগ মুহূর্তে আবার দুনিয়ার মধ্যে পাঠাইবেন। এই কথা বোঝানোর জন্য আল্লাহর হাবিবের সাথে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। ইমাম মাহদী আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে আসরের নামাজের সময় নিয়ত বাঁধবেন। এমন সময় কে জানি ছাদের উপরে আসছে। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি নামাজ আর না পড়ে সকলকে নিয়ে ছাদের মধ্যে যাবেন। গিয়ে দেখবেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করেছেন। কিয়ামতের আগ মুহূর্তে তিনি আবার আসবেন। তিনি শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। আল্লাহর নবী বলেন, দ্বিতীয় আসমানে কথাবার্তা শেষ করার পরে একইভাবে তৃতীয় আকাশে গেলাম। তৃতীয় আকাশে গিয়ে দেখি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দান করছেন। অর্ধেক সৌন্দর্য আল্লাহ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। দুনিয়া মানুষ যখন জান্নাতে যাবে তো প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইবেন। তার মানে কালা হইলেও কোনো চিন্তা নাই। চিন্তা আছে? কালা হইলেও কোনো চিন্তা নাই, কারণ আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দিয়ে তারপরে জান্নাতের মধ্যে ঢুকাইবেন। যে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা কি করেছিল? হাত কেটে ফেলেছিল না? হাত কেটে ফেলেছিল। আল্লাহ এমন সৌন্দর্য দান করবেন জান্নাতীদেরকে।
আল্লাহর নবী বলেন তৃতীয় আকাশে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সাথে আলোচনা শেষ করে এরপরে আমি গেলাম চতুর্থ আকাশে, দেখলাম পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের সাথে কথাবার্তা শেষ করে পঞ্চম আকাশে গেলাম, সেখানে সাক্ষাৎ হলো পয়গম্বর হারুন আলাইহিস সালামের সাথে। পয়গম্বর হারুন আলাইহিস সালামের সাথে কথাবার্তা শেষ করে ষষ্ঠ আকাশে গেলাম, সেখানে সাক্ষাৎ হলো পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। মূসা আলাইহিস সালাম আমাকে ভাই বলে সম্বোধন করলেন। মূসা আলাইহিস সালাম আমাকে দেখে কান্নায় তিনি ভেঙে পড়েন। জিজ্ঞাসা করলাম কেন কান্না করেন? বলে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলাম যে কোন নবীর উম্মত সবচাইতে বেশি জান্নাতে যাবে, কোন নবীর উম্মত? আল্লাহ তাআলা বলেছেন ও মূসা আপনার এত পরিমাণ উম্মত জান্নাতে যাবে যে অন্য নবীর উম্মত আপনার উম্মতের তুলনা কিছুই না। তো কাঁদেন কেন? বলে কাঁদতেছি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলাম তাহলে তো ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন তাহলে তো আমার উম্মত সবচেয়ে বেশি জান্নাতে যাবে। আল্লাহ তাআলা জবাব দিলেন না, শেষ পয়গম্বর শেষ জমানায় আমি একজন পয়গম্বর পাঠাবো যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার এত পরিমাণ উম্মত জান্নাতে যাবে। ও পয়গম্বর মূসা আপনি যদি ডান দিকে তাকান তো তার উম্মতের শেষ দেখতে পাবেন না, আপনার চোখের দৃষ্টি শেষ হয়ে যাবে, তার শেষ দেখতে পাবেন না। বাম দিকে তাকাইলেও আপনি শেষ দেখতে পাবেন না, সামনে তাকাইলেও শেষ দেখতে পাবেন না। এত পরিমাণ শেষ নবীর উম্মত আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার উম্মত কেন গুনাহ করলো, কেন তারা ঈমান আনলো না? এই দুঃখে পয়গম্বর মূসা আলাইহিস সালাম কান্নায় ভেঙে পড়েছেন। আল্লাহর নবী বলেন ষষ্ঠ আকাশে কথাবার্তা শেষ করার পরে সপ্তম আকাশে গেলাম। সপ্তম আকাশে যাওয়ার পরে দেখলাম একটা ঘর, এই ঘরের নাম হলো বাইতুল মামুর। এটা হলো ফেরেশতাদের কিবলা। ওই বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে এক বৃদ্ধ লোক বসে আছে, তার সামনে কতগুলো বাচ্চা। এই বৃদ্ধ লোক হলো পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। আর এটা হলো বাইতুল মামুর। বর্তমানে কাবা শরীফ বাইতুল্লাহ যেখানে, ঠিক বাইতুল্লাহ বরাবর সপ্তম আকাশে একটা কাবা আছে, যে কাবা হলো বাইতুল মামুর। এটা হলো ফেরেশতাদের কাবা। এই বাইতুল মামুর প্রত্যেক দিন 70,000 ফেরেশতারা তাওয়াফ করে। সুবহানাল্লাহ। যে ফেরেশতা একবার তাওয়াফ করে কিয়ামতের আগ মুহূর্তে ওই ফেরেশতা আর কোনোদিন তাওয়াফ করার সুযোগ পাবে না। প্রত্যেক দিন নতুন নতুন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। এখন ক্যালকুলেটর নিয়ে হিসাব করেন পৃথিবীর বয়স কত। আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন নতুন নতুন ফেরেশতা তাওয়াফ করতে থাকবে। সুবহানাল্লাহ। কি পরিমাণ ফেরেশতা চিন্তা করে দেখেন। বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছেন আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাকে অভিবাদন জানাইলেন। তিনি আমাকে অভিবাদন জানানোর পরে আমি জিজ্ঞাসা করলাম জিবরিল এই সন্তানগুলো কারা? বলে এরা হলো ওই সমস্ত সন্তান যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে বালেগ হওয়ার আগেই দুনিয়া থেকে নিয়ে এসেছেন। যে সমস্ত সন্তানের পিতামাতার আশা ছিল যে সন্তানকে হাফেজ বানাইবে, আলেম বানাইবে, সন্তানকে মাদ্রাসায় দিবে, হাফেজ বানাবে, আলেম বানাবে, কিন্তু তাদের এই আশা পূরণ হয় না। তার আগেই আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাদেরকে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা পিতা মাতার মনের খবর জানতেন। ওই সন্তানদেরকে হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ক্লাসের মধ্যে ভর্তি করে দিয়েছেন। তারা সেখানে হাফেজ হচ্ছে, সেখানে আলেম হচ্ছে। নবীজি বলেন সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা বলার পরে আমার সামনে আসলো আরেকটা বাহন, এটার নাম হলো রফরফ। আমি রফরফে উঠলাম। রফরফে উঠার পরে আমাকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল শব্দের অর্থ হচ্ছে বড়ই গাছ, মুনতাহা অর্থ শেষ স্থান।
মানে সমাপ্তি সূচক বড়ই গাছ। ঊর্ধ্ব জগৎ আর নিচের জগৎ, দুই জগতের মধ্যবর্তী একটা স্থান, দুই জগতের মধ্যবর্তী একটা বর্ডার। উপর থেকে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেন সিদরাতুল মুনতাহায় এসে স্টপ হয়ে যায়। সেখান থেকে নিচের ফেরেশতারা তারা নিচে সাপ্লাই করেন। আবার নিচ থেকে যা কিছু উপরে উঠে সিদরাতুল মুনতাহায় গিয়ে স্টপ হয়ে যায়। সেখান থেকে উপরের ফেরেশতারা সাপ্লাই করেন। সিদরাতুল মুনতাহা হলো ঊর্ধ্ব জগৎ আর নিচের জগৎ, দুই জগতের মধ্যবর্তী একটা বর্ডার, একটা বড়ই গাছ। এই বড়ই গাছটা কেমন? আল্লাহর হাবিব বলেন এই বড়ই গাছের এক একটা পাতা হলো আপনার হাতির কানের মতো। নবীজি উপমা দিয়েছেন যে এত বড় যে হাতির কানের মতো। এক একটা ফল কেমন? ওরে হাজর নামক এলাকার মটকা গুলো খুব বড় বড়, ওই হাজর নামক এলাকার মটকার মতো এক একটা ফল। এখন মনের মধ্যে হয়তো প্রশ্ন জাগতেছে, হুজুর মটকার মতো যদি হয় তাহলে এই মুখ দিয়ে কিভাবে খাবো? কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আর এইরকম রাখবেন না, জান্নাতি মানুষকে আল্লাহ তাআলা এমন রাখবেন না। আপনাকে খাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলাই করে দিবেন। সেখানে আর খাড়ে থাকবেন না, 3.5 হাত থাকবেন না, অনেকবার বড় হয়ে যাবেন আপনি। সিদরাতুল মুনতাহায় সেখানে নবীজি জান্নাত দেখলেন। সেখানে জিবরিল আলাইহিস সালামকে নিজ আকৃতিতে দেখলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, তিনি তাকে আরেকবার দেখেছিলেন ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে। ইনদাহা জান্নাতুল মাওয়া, ওই সিদরাতুল মুনতাহার কাছে রয়েছে জান্নাতুল মাওয়া। নবীজি জিবরিলকে নিজ আকৃতিতে দেখছেন। নবীজি বলেন আমি দেখলাম জিবরিলের ফাঁকার দ্বারা পুরা একবারে মহাকাশটা ঢেকে গেছে। সুবহানাল্লাহ, 600 ডানা জিবরিল আলাইহিস সালামের, পুরা মহাকাশ ঢেকে গেছে। জিবরিলকে নিজ আকৃতিতে ওখানে দেখেছি। নবীজি সেখানে জান্নাত দেখলেন, জান্নাত ঘুরে ঘুরে দেখলেন। নবীজি বলেন আমি দেখতেছিলাম জান্নাত ঘুরে ঘুরে দেখতেছিলাম, হঠাৎ এক আওয়াজ শুনতে পাই। কিসের আওয়াজ? বলে খড়মের আওয়াজ। আগের যুগে যে খড়ম পড়তো জুতা আর কি কাঠের, এই খড়মের আওয়াজ শুনতে পাই। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম এই কিসের আওয়াজ? বলে আওয়াজ হলো আপনার বিলালের হাঁটার আওয়াজ। সুবহানাল্লাহ, আপনার বিলাল জান্নাতের মধ্যে হাঁটতেছে। দুনিয়াতে নবীজি আয়েশা বলে ও বিলাল কি এমন আমল করেছো যে আমলের কারণে জান্নাতের মধ্যে তোমার খড়মের আওয়াজ আমি শুনতে পাই? জিবরিল হযরত বিলাল বলেন নবী গো, মুসলমান হওয়ার পরে এমন কোন আমল করতে পারি নাই। ও নবীজি যখন আমি ওযু করি তো সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করে নেই। তাহিয়াতুল ওযু আছে না, নামাজ আছে না? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করতেন। আল্লাহর নবী জান্নাত দেখার পরে নবীজি বলেন এরপর থেকে জিবরিল আলাইহিস সালাম সাথে ছিলেন কি ছিলেন না, উলামায়ে কেরাম ইখতিলাফ করে ফেলছেন। কেউ কেউ বলেন জিবরিল আলাইহিস সালাম সাথে ছিলেন, আবার কেউ কেউ বলেন ছিলেন না। যাই হোক, জিবরিল আলাইহিস সালাম অনেকের মতে জিবরিল আলাইহিস সালাম সহ গেছে। নবীজি বলেন সেখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো আরেকটা স্থান, যেটার নাম হলো শরীফুল আকলাম। কলমের ঠনঠন আওয়াজ শুনতে পাইলাম, কলমের ঠনঠন আওয়াজ, কলম লিখতেছে। জিবরিলকে জিজ্ঞাসা করলাম এই কিসের কলম? বলে এটা হলো ওই কলম যেই কলম দ্বারা আপনার উম্মতের তাকদীর লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ, কলমের ঠনঠন আওয়াজ। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। অন্য riwayate আসছে আউয়ালু মা খালাকাল্লাহুল খালকা আল কলম। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম আল্লাহ সৃষ্টি করেছেন। আবার দুর্বল আরেকটা riwayat আছে, সেখানে বলা হয়েছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। এই হাদিস হলো নিতান্তই দুর্বল, অতএব দুর্বলকে রেখে সবল হাদিস সহিহ হাদিসের মধ্যে যাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম আল্লাহ সৃষ্টি করেছেন। কলমের আওয়াজ শুনতে পেলাম। এরপরে আল্লাহর নবী বলেন উপরের জগতে রওনা করলাম। বিশাল বিশাল এলাকা আমি অতিক্রম করলাম। বিভিন্ন ফেরেশতাকে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত দেখলাম।
আজরাইল আলাইহিস সালামকে দেখলাম, ইসরাফিল আলাইহিস সালামকে দেখলাম। ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহা নিয়ে বসে আছেন। যখন আল্লাহ তাআলা বলবেন ইসরাফিল সিংহায় ফুৎকার দাও, ইসরাফিল বাঁশি বাজাইয়া দিবেন, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। জানেন তো নাকি? দুনিয়া ধ্বংস হয়ে যাবে। নবীজি বলেন উপরে উঠতে লাগলাম, বিশাল বিশাল এলাকা, নির্জন এলাকা আমি পাড়ি দিতে লাগলাম। আমি অনেক উপরে উঠলাম, হঠাৎ আল্লাহ তাআলা বলতেছেন নবী গো আপনি আরশে আজিমে আছেন। সুবহানাল্লাহ, আপনি আরশে আজিমে আছেন। ও নবীজি কি নিয়ে আসছেন আমার সামনে, হাদিয়া পেশ করুন। আল্লাহর নবী বলেন আপনি দুনিয়ার বাদশা, আকাশ এবং জমিনের নবমণ্ডল এবং ভূমণ্ডলের বাদশা, লৌহ কলম আরশ কুরসি সব কিছুর বাদশা, কি হাদিয়া পেশ করব? নবীজি চিন্তায় পড়ে গেলেন। নবীজি হঠাৎ বলে উঠলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। নবীজি বলে উঠলেন আত্তাহিয়াতু লিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সমস্ত ইবাদত আল্লাহ তাআলার জন্য, সমস্ত প্রশংসা পবিত্রতা আল্লাহ তাআলার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে যখন আল্লাহ তাআলা এই কথা শুনলেন, আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবীজি আপনার উপরে সালাম, আপনার উপরে বরকত, আপনার উপরে রহমত। নবীজি দেখলেন হায় হায়, শুধু আমার কথা বলতেছি, আমার উপরে সালাম, আমার উপরে রহমত, আমার উপরে বরকত, কিন্তু আমার উম্মতের কথা বলে নাই। নবীজি বলেন আসসালামু আলাইনা, শুধু আমার উপরে না, আসসালামু আলাইনা আমাদের সকলের উপরে, ওয়া আলা ইবাদিহিস সালিহিন এবং আমার নেককার উম্মতের উপরে। সুবহানাল্লাহ। নবীজি সেখানে গিয়েও আপনাকে বলেন নাই, সেখানে গিয়েও নবীজি আপনাকে বলেন নাই। নবীজি বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। দুইজনের আলাপচারিতা দেখে আরশ বহনকারী ফেরেশতারা বলে উঠল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াতু হয়ে গেছে, আত্তাহিয়াতু হয়ে গেছে না? আত্তাহিয়াতু হয়ে গেছে। নবীজির এই মেরাজকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ তাআলা নামাজের মধ্যে আত্তাহিয়াতুকে ঢুকায়া দিয়েছেন। আত্তাহিয়াতু ছাড়া নামাজ হবে না, কথা ঠিক কিনা? কেউ যদি প্রথম বই থেকে অথবা দ্বিতীয় বই থেকে দুরূদ শরীফ পড়লো, দোয়ায়ে মাসুরা পড়লো, আত্তাহিয়াতু পড়লো না, নামাজ হবে না, নামাজ হবে না। আত্তাহিয়াতুর মধ্যে যদি কেউ উলট পালট করে ফেলে তারপরেও নামাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলা আত্তাহিয়াতুকে ঢুকায়া দিয়েছেন নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। নবীজি বলেন সেখান থেকে আসলাম, আসার পথে আল্লাহ তাআলা নবী গো, ও নবীজি আপনি একটা হাদিয়া নিয়ে যান। কি হাদিয়া? 50 ওয়াক্ত নামাজ। এই ঘটনা আপনারা সবাই জানেন। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। মুসা আলাইহিস সালাম বলেন কি দিয়েছেন? বলে 50 ওয়াক্ত নামাজ। বলে আমি উম্মত চালায় আসছি, আপনার উম্মত পারবে না, যান কমায় আসেন। এইভাবে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজে আসলেন। আল্লাহ তাআলা এবার মুসা বলেন আবার যান, 5 ওয়াক্ত পারবে না, আমার উম্মতের উপর 2 ওয়াক্ত ছিল তাই করে না, আপনি 5 ওয়াক্ত নিয়ে আসলেন, যান কমায় আসেন দিয়া। তো আল্লাহ নবী বলেন আরে আমার লজ্জা লাগে, এতবার কেমনে যাই? নবীজি 5 ওয়াক্ত নিয়ে রওনা করছেন। আল্লাহ তাআলা বলেন নবী গো আমার কথা ঠিক আছে, 50 ওয়াক্তই, 5 ওয়াক্ত যদি কেউ আদায় করে তো আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্তের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত আদায় করো তো আমি 50 ওয়াক্তের সওয়াব দান করব। নবীজি বলেন আমি আসতেছি। হঠাৎ তাকে দেখলাম মক্কার একটা কাফেলা ব্যবসায়ী দল সিরিয়া থেকে আসতেছে। তাদের একটা উট হারায় গেছে, সেখান থেকে তাদের একটা উট হারায় গেছে এবং একটা পাত্রের মধ্যে একটু পানি ছিল। আমি একটু পানি পান করলাম, তাদেরকে ডাক দিলাম, তারা এমন এমন করে অন্ধকারে দেখেন আমাকে। আরেকটু সামনে অগ্রসর হলাম, দেখি আরেকটা দল তারা সিরিয়া থেকে ব্যবসা করে মক্কায় আসতেছে। তো মক্কায় আসার পথে আমার বুরাকের আওয়াজে তাদের একটা উট লাফাইতে লাফাইতে মারা যায়। মক্কা আসার পরে নবীজি ফজরের আগ মুহূর্তে মক্কা আসলেন। নবীজি বললেন যে আমি রাতের বেলায় মেরাজে গিয়েছি। আবু জাহাল বলতেছে পাইছি একটা। মুহাম্মদ তো এতদিন একটা লিমিটের মধ্যে ছিল, আজকে লিমিট ক্রস করে ফেলছে।
পাইছি একটা কি বলে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের 1 মাসের দূরত্ব, সেখানে নাকি এক রাতে গিয়ে আবার আরশ বন আরশ পর্যন্ত ঘুরে এসে মুহাম্মদ আবার ফজরের আগে চলে আসছে। পাইছি একটা, কেউ হাতে তালি দেয়, কেউ অট্ট হাসির মধ্যে লিপ্ত হয়ে পড়েছে। একজন বলে যাও আবু বকরের কাছে গিয়ে বলো তোমার সাথী তো এবার একবার পুরোপুরি মাথা গেছে। আবু বকরের কাছে গেছে, ও আবু বকর তোমার সাথে মুহাম্মদ এমন এমন কথা বলে, কি বলে? বলে সে নাকি এক রাত্রের মধ্যে, রাতের কিছু অংশের মধ্যেই সে আরশ ভ্রমণ করে চলে আসছে। তো কে কইছি? মুহাম্মদ। সত্যি মুহাম্মদ কইছে? হ্যাঁ মুহাম্মদ কইছে। আমি বিশ্বাস করি মুহাম্মদ যা বলছে সত্য বলেছে, সুবহানাল্লাহ। এরপর থেকে আবু বকরের নাম আর আবু বকর থাকে না, আবু বকর সিদ্দিক হয়ে যায়, লকব লেগে যায় সিদ্দিক, সত্যবাদী। আবু বকর সিদ্দিক হয়ে যায়। আল্লাহ নবীকে এবার বিভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করলো। বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসে গিয়েছ, বাইতুল মুকাদ্দাসের পিলার কয়টা? বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা? বাইতুল মুকাদ্দাসের ফ্যান কয়টা? এই বংশ আমি যাদেরকে জিজ্ঞাসা করতেছি। আচ্ছা আপনারা বাইতুল মুকাররমে গেছেন না? কে কইতে পারবেন বাইতুল মুকাররমের জানালা কয়টা? পারবেন কেউ কইতে? হ্যাঁ, নবীজিকে এইসব জিজ্ঞাসা করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ গো এই সমস্ত প্রশ্ন আমাকে করতেছে। আল্লাহ তাআলা নবীজির সামনে জিবরিলের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসটা সামনে তুলে ধরেছেন। অন্য বর্ণনায় আছে আল্লাহ তাআলা দেখার ব্যবস্থা করে দিয়েছেন। নবীজি বলতেছেন আর বলতেছেন দরওয়াজা এতটা, পিলার এতটা, সুবহানাল্লাহ। আবু জাহাল অবাক হয়ে গেছে। নবীজি বলেন তোমরা আমার কথা যদি তোমাদের বিশ্বাস না হয়, দুইটা তোমাদের কাফেলার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করো। তাদের একটু পানি আমি পান করেছিলাম, আয়েশা থেকে পানি নাই, এবং আমার বুরাকের আওয়াজে একটা কোট লাফাইতে লাফাইতে মারা গেছে। তুমি জিজ্ঞাসা করো তাদেরকে, সম্ভবত বুধবারের মধ্যে আসতে পারে। আবু বকর পাইছি, আবু জাহাল তো পাইছি। বুধবার যখন হয়েছে সূর্যের দিকে তাকায় একবার, নবীজি বলছেন সূর্য ডুবার আগে আসবে, একবার সূর্যের দিকে তাকায়, আবার রাস্তার দিকে তাকায়। সূর্য একবারে অস্থির যাবে, শেষ, এই মুহূর্তে গিয়ে আটকে রয়েছে, আর এটা ডুবে না। আবু জাহাল বলতেছে কি ব্যাপার, ডুবে না কা? তো এই অপেক্ষা করতে করতে এক পর্যায়ে দেখে এক কাফেলা আসছে, সূর্য আস্তে আস্তে ডুবে গেল, দৌড়ে গেছে। এই তোমরা নাকি পানি হারাই ফেলছো, তোমাদের পাত্র থেকে নাকি কেউ পানি খাইছে? তুমি কেমনে জানলা? তো মুহাম্মদ কইছে। তো মুহাম্মদ কইছে, ওখানে অনেকে মুসলমান হয়ে গেছে, হয়ে গেল বিপরীত। আরেক দলের কাছে জিজ্ঞাসা করছে, আবু জাহেল কয় না, ডরে কয় না, কারণ হেরাদের মুসলমান হয়ে যায়, ডরে কয় না। লোকেরা বলতেছে তোমাদের নাকি একটা ঘোড়া, তোমাদের নাকি একটা উট মারা গেছে। বলে কে বলছে? বলে মুহাম্মদ বলেছে, তার নাকি মেরাজ হয়েছিল। তো সত্যি আমাদের একটা উট মারা গেছিল। ওই দলের মধ্যে অনেকে মুসলমান হয়ে গেছে। নবীজি যাই হোক, নবীজির মেরাজ সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই।